গল্পটি একটি প্রত্যন্ত গ্রাম শিউলি গ্রামের, যেখানে কয়েক বছর ধরে একটি ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভয়ঙ্কর শুরু। প্রথম ঘটনাটি ঘটেছিল গ্রামের দরিদ্র রাখাল মনসার সাথে। একদিন সকালে গ্রামের মানুষ দেখল মনসার মৃতদেহ পড়ে আছে তার কুটিরের সামনে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কেবল গলার কাছে সূক্ষ্ম দুটো গভীর ক্ষত, আর শরীর থেকে যেন এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই। মনে হচ্ছিল কেউ যেন তার সমস্ত রক্ত শুষে নিয়েছে। পরপর একইভাবে আরও কিছু রহস্যময় মৃত্যু ঘটল। গ্রামের সবাই আতঙ্কে কাঁপতে শুরু করল। রাতে কেউ বাড়ির বাইরে যেত না। রক্তপিশাচের আবির্ভাব। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি জানান, এটি কোনো সাধারণ ভূত নয়, এটি হলো রক্তপিশাচ, যা দিনের বেলা পরিত্যক্ত কবরস্থানে ঘুমিয়ে থাকে এবং রাতের আধারে জেগে উঠে মানুষের রক্ত পান করে। একমাত্র রসুন, পবিত্র জল বা যিশুর ক্রুশ এই পিশাচকে ভয় দেখাতে পারে। সাহসী যুবকের উদ্যোগ। গ্রামের এক সাহসী যুবক, যার নাম ছিল ব্রজ, সে প্রতিজ্ঞা করল এই পিশাচকে শেষ করবে। সে জানতে পারল যে গ্রামের পুরনো পরিত্যক্ত কবরস্থানের একটি শতাব্দী প্রাচীন কফিন থেকে এই পিশাচ রাতে বেরিয়ে আসে। সে তার সাথে রসুনের মালা, একটি তীক্ষ্ণ লোহার পেরেক এবং পবিত্র জল নিয়ে প্রস্তুতি নিল। ভয়ঙ্কর রাত। এক অমাবস্যার রাতে, যখন চাঁদ ছিল না, ব্রজ কবরস্থানের দিকে এগিয়ে চলল। সেখানে সে একটি খোলা কফিন দেখতে পেল। কফিনের ভেতরে থাকা মৃতদেহটির চোখ ছিল রক্তবর্ণ, নখগুলো ছিল পশুর নখের মতো ধারালো, আর মুখ থেকে বেরিয়েছিল দুটো দীর্ঘ ছেদন দাঁত। পিশাচটি ব্রজকে দেখে বিকট স্বরে হেসে উঠল। ভয়ঙ্কর লড়াই। ব্রজ নিজের সাহস ধরে রেখে তার হাতে থাকা পবিত্র জল পিশাচের দিকে ছুঁড়ে মারল। জল স্পর্শ করার সাথে সাথেই পিশাচটি চিৎকার করে উঠল। সুযোগ বুঝে ব্রজ ছুটে গেল তার দিকে এবং সমস্ত শক্তি দিয়ে লোহার পেরেকটি পিশাচের হৃৎপিণ্ডের ওপর আঘাত করল। একটি ভয়ঙ্কর আর্তনাদ করে পিশাচটি ছাই হয়ে গেল। পরদিন সকালে শিউলি গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন থেকে আর কোনো রক্তশূন্য দেহ গ্রামে পাওয়া যায়নি। ব্রজ হয়ে উঠল গ্রামের নায়ক। আপনি যদি অন্য কোনো বিশেষ ধরনের ভূতের গল্প শুনতে চান, তাহলে জানাতে পারেন। আমি আসবার অনেক বছর আগে থেকেই বাড়িটার ওপরের তলাগুলো সম্পূর্ণ খালি পড়েছিল। বাড়িটাকে যেন ধুলো আর মাকড়সার জাল, নির্জনতা ও নীরবতা হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথম যেদিন সিঁড়ি বেয়ে আমার ঘরে উঠলাম, মনে হলো আমি বুঝি গোরস্থানের ভিতর দিয়ে মৃত ব্যক্তিদের গোপনতাকে আক্রমণ করতে চলেছি। তরল পদার্থের মতো চটচট করতে লাগলো, গরম লাগলো। আমার মন বলল সেগুলো রক্তের ডেলা। আলো জ্বালিয়ে সেগুলো দেখার দরকারও বোধ করলাম না। তারপরই দেখলাম কতগুলি অনুজ্জ্বল পাণ্ডুর মুখ, ঊর্ধ্বে তোলা সাদা হাত, বিদেহী অবস্থায় বাতাসে ভাসছে। তারপরে অদৃশ্য হয়ে গেল। সব ফিসফিসানি, সব কণ্ঠস্বর, সব শব্দ থেমে গেল। আমার সব শক্তি নিমেষে উধাও হয়ে গেল। আহত পঙ্গুর মতো বিছানায় পড়ে গেলাম। তখন পোশাকের খসখস শব্দ শুনতে পেলাম। মনে হলো সেটা দরজার ভিতর দিয়ে বাইরে চলে গেল। এই গল্পের বাকি অংশ বা অন্য কোনো নতুন ভূতের গল্প শুনতে চান কি?